মাত্র 10 বলে 39 রানের ঝোড়ো ইনিংস খেললেন রোমারিও শেফার্ড। 390 স্ট্রাইক রেটে পুনে ইনিংসের শেষ ওভারে অ্যান্ড্রিক নরকিয়াকে তুলোধুনা করে তুললেন 32 রান। মজার ব্যাপার হচ্ছে, প্রায় 450 রানের এই ম্যাচে পরে ব্যাট করতে নেমে 19 ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের রান ছিল 5 উইকেটে 201, আর 19 ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ান্সের রান ছিল 5 উইকেটে 202। তার মানে রোমারিও শেফার্ডের সেই লাস্ট ওভারের মার্কাটারি ব্যাটিং ম্যাচটা জিতিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। গায়ানার 29 বছর বয়সী এই ব্যাটসম্যান অ্যান্ড্রিক নরকিয়ার প্রথম বলে 4, এর পরের 3 বলে টানা 3টি 6 মারেন। পঞ্চম বলে আরেকটি 4-এর পর ষষ্ঠ বলেও আবারও 6 বলে 32 রান তুলে দলকে দেন জয়ের ভিত্তি। নিজে অপরাজিত থাকেন 10 বলে 39 রানে। এবারের আসরে 5 ম্যাচে দিল্লির চতুর্থ হার এটি, আর চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় মুম্বাই ইন্ডিয়ান্সের। দিল্লির হয়ে শেষ ওভারে শেফার্ডের মতো ইনিংস খেলার সম্ভাবনা ছিল ট্রিস্তান স্টাবসের। দক্ষিণ আফ্রিকার এই ডানহাতি ব্যাটসম্যান মাত্র 25 বলে তুলে ফেলেছিলেন 71 রান। 7টি 6 আর 3টি 4-এ যেভাবে ঝড় তুলেছেন, তাতে শেষ ওভারেও বড় শটের অপেক্ষায় ছিলেন দিল্লি সমর্থকেরা। কিন্তু জেরাল্ড কোয়েৎজির করার শেষ ওভারে স্ট্রাইকেই যেতে পারেননি ট্রিস্তান স্টাবস। দর্শকদের চোখে রোমারিও শেফার্ডের এই খুনে ব্যাটিং অনেক দিন ধরে গেঁথে থাকবে।